অভাবের সংসারে ঝুঁকি নেয়া কঠিন। বাংলাদেশ ক্রিকেট যেন সেই অভাবের সংসার। মাস 2 আগে পাকিস্তান সিরিজের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। হোম অফ ক্রিকেটে ঠিক তার পরের ম্যাচেই র্যাঙ্ক টার্নার। কারণটাও যে পরিষ্কার, ভালো উইকেটে খেললে ক্যারিবিয়ানদের বিপক্ষে হারের ভয়, যে হার ছিনিয়ে নিতে পারে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা। পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে। সো ওয়ার উই। যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আমাদের টিমটা এই মুহূর্তে মরালি একটু ডাউন, কারণ ওয়ানডে ক্রিকেট আমাদের রেজাল্ট হচ্ছে না। যেই উইকেট ছিল, যদি এখন ফ্ল্যাট উইকেট দিতেন তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতো। এখানে কোনো কেউ ইনফ্লুয়েন্স করেনি, এটা বলতে পারেন, শিওর থাকেন যে এটা কেউ করেনি। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্যে উইকেটটা একটু টার্নিং বেশি হয়েছে। হোম অ্যাডভান্টেজ ক্রিকেটের খুবই পরিচিত শব্দ। প্রতিটা দলই ঘরের মাঠের সুবিধা নেয়ার চেষ্টা করে। ঘরের মাঠে এজন্য সাউথ আফ্রিকা বাউন্সি উইকেট বানিয়ে প্রতিপক্ষকে নাচায়, শ্রীলঙ্কা নাচায় স্পিন দিয়ে, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়ও মেলে এমন উইকেট। একই দলে বাংলাদেশও। আমরা যেই সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে যদি আমরা চিন্তা করি, আমরা হোম অ্যাডভান্টেজ তো নিতেই হবে, কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা এখন টেবিলের 10 নম্বর টিম হিসাবে আছি। যদিও আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, আমাদের 9 নম্বর টিমে যেতে হবে। সে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কভার করা যায়। আমরা তো 200 ঠিকই করেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য স্যুট করে নাই। তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না, কিন্তু বল থেমে আসেনি, বল টার্ন করেছে। প্রশ্ন ওঠে, হোম অ্যাডভান্টেজই যদি নিতে হয় কেন তাহলে প্রেস কনফারেন্সে ঘটা করে উইকেটের সমালোচনা করা, কিংবা এভাবে সুবিধা নিয়ে বিশ্বকাপ না হলে খেলা গেল, কিন্তু এভাবে খেলে কিসের ফায়দা? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।